মকর সংক্রান্তির পরের দিন থেকেই জাঁকিয়ে শীত পড়েছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া শহরেও সেই শীতের প্রভাব দেখা যাচ্ছে। 2 দিন ভয়ঙ্কর কুয়াশায় ঢেকে গিয়েছিল বাঁকুড়া শহর সংলগ্ন এলাকা এবং শহরও। প্রচণ্ড অসুবিধা হচ্ছিল যান চলাচলে, জাঁকিয়ে শীতও পড়েছে তার সঙ্গে। তবে এদিন শীতের পাশাপাশি আকাশও মেঘলা, আশঙ্কা থাকছে বৃষ্টিপাতের, যার জন্য তাপমাত্রা নামতে পারে আরও খানিকটা। সাংঘাতিক ঠান্ডা। এই ঠান্ডাতে আমাদের বয়স্ক যারা আছে তারা বেরোতেই পারছি না। হ্যাঁ, বিশেষত গতকাল দুপুর পর্যন্ত হাতে গ্লাস নিয়ে বেরোতে হয়েছে। হ্যাঁ, এবারের মতো ঠান্ডা আমার অভিজ্ঞতায় দেখা খুব যায়নি। গতকাল পর্যন্ত অত্যন্ত কুয়াশা ছিল, আজকে মেঘলা হয়েছে আকাশটা। আজকে মেঘলাও হয়েছে, সকাল দিকে কুয়াশাও ছিল, তো আজকে তুলনামূলক গতকালের থেকে আজকে কম আছে। হ্যাঁ, আর ঠান্ডাও সেরকম পড়েছে। শীতকাল টেনে টুনে 1.5 থেকে 2 মাস। বাঙালির প্রিয় এই ঋতু যেন শুরু হতেই শেষ হয়ে যায়। বাঙালির কনকনে শীত উপভোগ করার ইচ্ছা 12 মাসের। সেই কারণেই পাওয়া যায় না দার্জিলিংয়ের টিকিট। তবে নতুন বছরে বাঁকুড়া জেলার শীত যেন হার মানাবে শৈল শহরগুলিকেও। চরম ভাবাপন্ন পাথুরে লালমাটির জেলা বাঁকুড়া এমন শীত নাকি আগে দেখেনি, এমনটাই বলছেন সাধারণ মানুষরা। শীতের চোটে বয়স্ক মানুষদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে 7 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তবে যুব সমাজ উপভোগ করছে এই শীত। বাঁকুড়ার শুশুনিয়া, মুকুটমণিপুর এবং সুতানে নেমেছে পর্যটকদের ঢল। যারা এই সময়ে দার্জিলিংয়ের টিকিট পাননি তাদের এক বড় অংশ বেছে নিয়েছেন বাঁকুড়া এবং পুরুলিয়াকে। কীরকম শীত উপভোগ করছে বাঁকুড়াবাসী, সেটাই আজকে আমরা দেখব। এই শীতের আমেজ বাঁকুড়াবাসী আনন্দের সাথে নিচ্ছে নাকি কষ্টের সঙ্গে, সেটাই আমরা জানব। আর সমস্ত বাঁকুড়া জেলা খুব শীত পড়েছে করছে, কিন্তু মনে রাখা উচিত বাঙালি জাতি আজীবনই ভোরবেলায় মর্নিং ওয়াক করেছে। এই বছরে ঠান্ডাটা অন্য ধরনের। প্রথম কথা, অত্যন্ত কুয়াশা, সেই রকম ঠান্ডা পড়েছে বাঁকুড়া, যেটা গত 2-3 বছরে পড়েনি। এই প্রথম দেখলাম কুয়াশার জন্যে বয়স্ক মানুষের ক্ষতি হতে পারে। রেকর্ড ঠান্ডা। বাঁকুড়া থেকে নিরঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।